দেখুন, রাজ্যের সরকার মুখ বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টে এসে অ্যাপিলটা করেছিল এবং একজন আইনের ছাত্রও জানেন রাজ্য সরকারের এই গোটা মামলাতে আর কোনো স্টেক নেই। যবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই গোটা মামলাটাকে সিবিআই এর হাতে হস্তান্তর করেছিল তদন্তের জন্য। একটি মামলা সিবিআই তাতে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য অর্ডার চেয়েছিল, ফার্দার ইনভেস্টিগেশন রয়েছে, মাঝখান থেকে একজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই সবটার মধ্যে রাজ্য সরকারের অফিসিয়ালি কোনো সে থাকতে পারে না কোর্টের মধ্যে, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু রাজ্য সরকার মুখ বাঁচাতে এসেছিলেন, তার কারণ আপনি যদি জাজমেন্টের প্রত্যেক কটা প্যারাগ্রাফ পড়েন, প্রত্যেক কটা প্যারাগ্রাফ পড়লে আপনি বুঝতে পেরে যাবেন একদিকে যেমন এই রাজ্য প্রশাসনের পুলিশ যাদের হাতে তদন্তের ভার ছিল তারা যেমন সেই তদন্তের গোটা বিষয়টাকে নষ্ট করেছে, ঠিক একই সাথে সিবিআইও সেম কাজ করেছে। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের সরকার তার ইমেজ বাঁচানোর লক্ষ্যেই অ্যাপিল করেছিলেন। আইনের পথে চলবে এবং যে কারণে আজকের এই অ্যাপিল খারিজ হয়েছে।